আমরা কি কি করতে পারি যেন ইন্টারভিউ দেওয়া লাগে না, মানে পিকচার দিতে পারি বা কি কি করতে পারি অ্যাডজাস্টমেন্ট অফ ট্রান্সফারের জন্য? পিটিশনার আপনার কাছে থাকতে পারে, দ্যাটস নট আ প্রবলেম। পিটিশনার বেনিফিশিয়ারির সাথে একই বাসায় থাকতে হবে এরকম কোনো নিয়ম নাই। প্লিজ ডু এনিথিং ইউ ওয়ান্ট টু ডু উইথ USCIS, ডু ইট থ্রু অ্যান অ্যাটর্নি। একটা অ্যাটর্নি, এক্সপেরিয়েন্স অ্যাটর্নিদের নিয়ে কাজ করবেন, তাহলে প্রবলেমটা আপনার কম ফেস করতে হয়। DS 260 এটা যে বেনিফিশিয়ারি ছোটগণ বাংলাদেশে, তার হাজবেন্ডের জন্য কি আলাদা করতে হবে না একটাতেই চলবে? আমি আমার মায়ের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চাচ্ছি। তো পিটিশনার হলো আমার বোন, তো ও তাকে অন্য জায়গায়, আমি থাকি অন্য জায়গায়, বাট আমার মা আমার সাথে থাকে। তো আমার কথা হলো কি, অ্যাড্রেস কোনটা ইউজ করব, আমার বোনেরটা পিটিশনেরটা না আমার অ্যাড্রেস ইউজ করব? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো কি, আমরা কি কি করতে পারি যেন ইন্টারভিউ দেওয়া লাগে না, মানে পিকচার দিতে পারি বা কি কি করতে পারি অ্যাডজাস্টমেন্ট অফ ট্রান্সফারের জন্য? এন্ড I-130 অলরেডি অ্যাপ্রুভ আছে। তো জি, এইটাই ছিল। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আপনার মা থাকতে পারেন, ডাজেন্ট, এটা আপনার সাথে যদি উনি থাকেন সবসময় সেই অ্যাড্রেসটা ইউজ করেন, কারণ উনি ওখানে থাকবেন, মেলটা ওখানে আসলে আপনার জন্য ইজিয়ার। এবং নিউ ইয়র্ক ইজ আ বেটার ফোরাম আমরা বলি, যদিও নিউ ইয়র্কে একটু লম্বা ওয়েটিং টাইম, বাট স্টিল বেটার রেজাল্ট নিউ ইয়র্কে। সো আপনি পিটিশনার আপনার কাছে থাকতে পারে, দ্যাটস নট আ প্রবলেম। পিটিশনার বেনিফিশিয়ারির সাথে একই বাসায় থাকতে হবে এরকম কোনো নিয়ম নাই। সো দ্যাট কোয়েশ্চেন ইজ ফাইন, শি ক্যান স্টে উইথ ইউ। আরেকটা হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, আমরা অলরেডি এটা নিয়ে আলাপ করেছি ভাইয়া। যদি এতক্ষণ অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আপনি এটা অ্যান্সারটা পেয়ে গেছেন নিশ্চয়ই, যে কিভাবে ইন্টারভিউ ছাড়াই আপনি কিভাবে আপনি যে আবেদনটা করবেন সেটিতে সফলতা পাবেন। অনেক ধন্যবাদ। আর রানা ভাই আরেকটা জিনিস বলে দিই আমি এখন সবার জন্য, রাইট নাও, প্লিজ ডু এনিথিং ইউ ওয়ান্ট টু ডু উইথ USCIS, ডু ইট থ্রু অ্যান অ্যাটর্নি। একটা অ্যাটর্নি, এক্সপেরিয়েন্স অ্যাটর্নিদের নিয়ে কাজ করবেন, তাহলে প্রবলেমটা আপনার কম ফেস করতে হয়। তার মানে যে যাওয়ার সময় একজন অ্যাটর্নিকে সাথে নিয়ে যাওয়াটা হয়তো একদম বিগিনিং থেকে এন্ড পর্যন্ত যদি অ্যাটর্নি রাখেন, ইটস বেটার ফর ইউ। কারণ এভরিথিং যত তাড়াতাড়ি আপনি সুন্দর করে করবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার বেনিফিটটা পাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী রহমান বলছি। জি, আমার প্রশ্ন হলো, আমার বড় মেয়ে তার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছিল 2009-এ। তো ওর জুন মাসে ওর প্রায়োরিটি ডেট আসছে, আজকে আমরা মেসেজ পাচ্ছি। তো আমার প্রশ্ন হলো যে DS 260 ফর্ম, DS 260 জি DS 260 এটা যে বেনিফিশিয়ারি ছোটগণ বাংলাদেশে, তার হাজবেন্ডের জন্য কি আলাদা করতে হবে না একটাতেই চলবে? আরেকটা প্রশ্ন আছে যে মানি সাপোর্ট, যেটা এখানে যে পিটিশনার বোর্ড, তার ইনকাম হলো ৭৫,০০০, তার ফ্যামিলি মেম্বার হলো ওরা হাজবেন্ড ওয়াইফ সহ ৫ জন, আর যে আসবে তারা হাজবেন্ড ওয়াইফ সহ ৪ জন। এটা সাফিসিয়েন্ট কিনা? আর আরেকটা হলো, আমার আর এক মেয়ে থাকে ছোট বোন, সেও চাচ্ছে যে সেও তা সাপোর্ট করবে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে, তারও ভালো ইনকাম আছে, মানে কো-স্পন্সর হতে চায়। কোনটা ভালো হবে? কো-স্পন্সর হতে চায়, সে কোনটা ভালো হবে? অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাইয়া। আপনার প্রপার্টি গাইডলাইনে যে এখানে USCIS.gov, ওখানে গিয়ে প্রপার্টি গাইডলাইন আপনি পাবেন। ওখানে আপনি দেখতে পারেন পুরো লিস্ট অফ কতজন, কত হাউস হোল্ড মেম্বার হলে কত টাকা, এটা পুরো লিস্ট পাবেন ওখানে, ওটা আপনি দেখে নিন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।